আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? সবচেয়ে যেটা আমার প্রথম অঙ্গীকার সেটা হচ্ছে একটা বৈষম্য দূর করা। এখানে যাতে কোনো ধরনের আহ, দলীয় বিবেচনায় না করে, কে কোন দল করে ওইটা না করে, আমরা মনে করি প্রত্যেক নাগরিক যেই নির্বাচিত হয় প্রত্যেকটা নাগরিক যাতে সমান সুযোগ পায়। ঘুষ, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, দখলবাজি এগুলি যাতে বন্ধ হয় এবং নির্বাচনে এলাকায় সরকারের দেওয়া যেই প্রতিশ্রুতি এবং যেই একটা বরাদ্দ থাকে, এই বরাদ্দের পুঙ্খানুপুঙ্খ একটা সঠিক ব্যবহার যাতে হয়, সেটা হচ্ছে আমাদের মানে মূল লক্ষ্য, যাতে করে প্রত্যেকটা অর্থের ব্যবহার হয় এবং মানুষ যাতে সেটা জানতে পারে। নির্বাচনী আচরণবিধি পালনে আপনার নেতাকর্মীদের প্রতি হ্যাঁ, নির্বাচনে আজ আমরা একদম সুষ্ঠুভাবে পুঙ্খানুপুঙ্খভাবে নির্বাচনী যে আচরণবিধি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, আমরা আমাদের নেতা কর্মীরা এবং আমরা নিজেরাও সেই আচরণবিধি মেনে আমরা আমাদের প্রচারণা আগেও চালিয়েছি, এখনো চালাবো। জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান? জুলাই সনদের গণভোটটাতে আমরা হায়ের পক্ষে। সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা? আমরা মনে করি এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে, যেখানে প্রত্যেকে তার সমান অধিকার ফিরে পাবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজবিহীন একটা বাংলাদেশ যাতে তৈরি হয়, যাতে করে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। সে যেই দলই ক্ষমতা আসুক, যারাই ক্ষমতা, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? জনগণের সকল অধিকার নিশ্চিত করব। দুর্নীতিকে আমি লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ। বাঙ্গরোডে স্থায়ী বাঁধ নির্মাণ করা, চাঁদপুরের যে কয়েকটা লেক আছে লেকগুলি সংস্কার করে সুন্দরভাবে জনগণ যাতে দৃষ্টিনন্দন একটা লেক পায় সেই ব্যবস্থা করা, এবং আমি কাউকে দুর্নীতি এবং চাঁদাবাজি করতে দেব না ইনশাল্লাহ। নির্বাচনী আচরণবিধি পালনে আপনার নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা? আমার দলের পক্ষ থেকে আমি আচরণবিধি মেনে চলার জন্য আমার নেতা কর্মীদেরকে সর্বোচ্চ সতর্ক করেছি। জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কি? জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য আসলে সরকার যে উদ্যোগ নিয়েছে গণভোট, এই গণভোটের কোনো বিকল্প নাই। এই দেশের মালিক যে জনগণ, সেটা নিশ্চিত হবে এই গণভোটের মাধ্যমে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? ইনশাল্লাহ আমি জনগণের যে স্বপ্ন, জনগণের যে বৈষম্যহীন বাংলাদেশ, জনগণের প্রত্যাশা অনুযায়ী যে একটি ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দিব। আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? আমরা চাঁদপুরের বড় বড় কিছু খাতে, যেখানে বিশেষ করে যেমন কর্মসংস্থান, বিশুদ্ধ পানির অভাব, এই জায়গাগুলোতে আমরা কিছু কাজ করার সুযোগ চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে, চাঁদপুরবাসীর সবাইকে নিয়ে। আমরা 2টি ইপিজেড করার চেষ্টা করব। এই 2টা ইপিজেড হলে চাঁদপুরে অন্তত 80-90 হাজার লোকের কর্মসংস্থান হবে, যেমন একটা হাইমচরে, একটা চাঁদপুর সদরে। নির্বাচনী আচরণবিধি পালনে আপনার নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা? আমি নিজেই যখন নির্বাচনী আচরণবিধি মানি, নেতাকর্মীরা তো অবশ্যই আচরণবিধি মানতে বাধ্য। জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কি? আমাদের মহাসচিব তো বলেছে স্পষ্ট যে আমরা হার পক্ষেই ভোট দিব, তো আমাদের এটা নিয়ে তো আর এটা তো আমাদেরই চাহিদা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? কাকে দিয়ে ভোট দিলে এই চাঁদপুরের কাজ হবে, তাদের উপরেই বিচার, এবং তারা সেই বিচার করে। আমার বিশ্বাস তারা ধানের শীষে ভোট দিবে। তো বাংলাদেশের বৃহৎ দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আপনারা দেখছেন কত লোক ওনাকে শ্রদ্ধা জানাতে গিয়েছে। তো সুতরাং তারেক রহমান আসার পরে কত লোক গিয়েছে। তো আল্লাহর রহমতে আমরা নির্বাচনে আমরা মানে পরাজিত হব না, আমাদের বিজয় হবে। নির্বাচন কেউ বন্ডুল করতেও পারবে না, এবং আমরা আগামী দিনে তারেক রহমান সরকার গঠন করবে।